ভিডিও এডিটিং কিন্তু অনেক উপরে উঠতেছে। সময়ে সময়ে এটা আরও বাড়বে এবং বাড়তেই থাকবে। কিন্তু আপনি যদি আপনার কাজকে চমৎকারভাবে সব কিছু কমপ্লিট করার পরে ভালো একটা প্রাইসে সেল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে। ইংলিশ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আর আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনি আপনার ইংলিশকে একদম বেসিক টু অ্যাডভান্স চমৎকারভাবে একটা লম্বা জার্নিতে আপনি স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং সেসব প্রসেসগুলো আমরা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা বুঝতে পারেন, জানতে পারেন এবং এ টু জেড ফলো করে আপনারাও এই অপশনে বা এই সেক্টরে চলে আসতে পারেন। ওকে, সো একটা বিষয় অবশ্যই বলতে হয় যে ইংলিশ ছাড়া আপনি কখনোই ভিডিও এডিটিং সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন না। এটা কেন জরুরি? কারণ আপনি যাদের কাজ করবেন তারা হচ্ছে বিদেশি, অর্থাৎ আমেরিকান, ইউকে মানে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডমস বা এই বেসডের, অথবা আপনি ইউএই বা টাইপ এইসব যারা কাজ করবেন তারা কিন্তু ম্যাক্সিমাম ইংলিশেই কথা বলে। আরবরাও এখন যথেষ্ট ইংলিশে কথা বলে। সো আপনি তাদের কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। অ্যাটলিস্ট দুইটা স্কিল আপনাকে গ্রো করতে হবে ইংলিশের, লিসেনিং স্কিল এবং স্পিকিং স্কিল। ঠিক আছে? তো এই দুইটা বিষয়কে আপনি গ্রো করতে হলে কয়েকটা বিষয় অবশ্যই ফোকাস করতে হবে। এগুলো আমি একটু পরে বিস্তারিত আপনাদেরকে বলবো। ওকে, সো প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ের সাথে সাথে আপনার ইংলিশটাকে অবশ্যই করতে হবে ভালো, এবং এটা আপনাকে করতেই হবে। এখানে কোনো আদার অপশন নাই। অনেকে বলবে যে চ্যাটজিপিটি আছে বা আরও বিভিন্ন এআই আছে যাদের হেল্প নিয়ে আমি করব। আপনি করতে পারবেন, কিন্তু আপনি একদম এন্ট্রি লেভেলে পরে থাকতে হবে। আপনি নিচে থাকবেন, বটমে থাকবেন, আপনাকে কেউ গণবে না, হিসাব করবে না। এবং আপনার টাইপিং বা আপনার লেখা দেখি মানুষ বুঝে যাবে যে আপনি এটা এআই দিয়ে লিখছেন, বা আপনার ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি এআইয়ের মাধ্যমে তার সাথে কমিউনিকেট করতেছেন, কন্ট্যাক্ট করতেছেন। ওকে, এবং এর কারণে সে আপনার সাথে যদি কখনো ইমিডিয়েটলি মিটিংয়ে যেতে হয়, অর্থাৎ ভিডিও কনফারেন্সে যেতে হয় বা মিটিংয়ে যেতে হয়, তখন আপনি তার সাথে ভালো একটা কথা বলতে পারবেন না, আটকায় যাবেন। আপনি তার প্রবলেমগুলো তাকে বুঝাইতে পারবেন না, কেন এই বিষয়টা এরকম হলো, এই সেকশনে এইরকম এডিট দিলে কীরকম হতো। এইসব বিষয় যখন আপনি তাকে এক্সপ্লেন করতে পারবেন না, তখন সে আপনার সাথে আর কাজ করতে কন্টিনিউ হবে বলে আমার মনে হয় না। আর এটাই কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য টাইম হচ্ছে। আর আপনার যদি ইংলিশ ভালো থাকে, আপনি চমৎকারভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি তাকে বোঝাতে পারছেন, এ টু জেড সব কিছু ভাঙিয়ে ভাঙিয়ে বলে দিচ্ছেন, তখন সে ভাববে যে আরে আপনিই তো তার দরকার। ওকে, আর এই জন্যই ইংলিশটা জরুরি। এর জন্য লিসনিং স্কিল, অর্থাৎ তার কথা আপনাকে শুনে বুঝতে হবে যে সে কী বলছে। অ্যান্ড আপনি মোটামুটি জাস্ট একদম হাই লেভেলের গ্রামারিক বা ওই রকম ইংলিশ লাগবে এরকম কিছু না, আপনি জাস্ট মোটামুটি তাকে বোঝাইতে পারলেই হয়েছে যে হোয়াট আর ইউ ট্রাইং টু সে। ওকে, সো দ্যাটস ইট। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আপনি যেভাবে ইংলিশটা শিখতে পারবেন, এই প্রসেসটা হচ্ছে আমি যেভাবে ইংলিশ শিখছি বা আমি যেভাবে ইংলিশ শেখার ট্রাই করছি, সেটা হচ্ছে আমি 3টা সেকশনে আমি ইংলিশটা শেখার ট্রাই করি। প্রথমত মর্নিং টাইমে আপনি বুক কিংবা হচ্ছে কোর্স অথবা হচ্ছে ইউটিউব কোনো ভিডিও একটা তো আর হবে না, যে কোনো একটা কোর্সকে অথবা যে কোনো একটা মানুষের কোর্সকে আপনি ফলো করতে হবে। কোর্স বলতে ইউটিউবে কিন্তু ফ্রি কোর্স আছে, অথবা আপনি পেড কোর্সও ইউজ করতে পারেন, অথবা আপনি একটা যে কোনো বুক বা একটা বই পড়তে পারেন, যেখানে আপনি রুলস থাকবে, কীভাবে কী হলো, কী আসো বিষয়, কোন শব্দের উপর কোন শব্দ আসে বা ইউজুয়ালি কীভাবে কী এগুলো কাজ করে, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে? সো এই জিনিসটা আপনি যখন সকালের দিকে করবেন, তো আপনার হচ্ছে দিনের শুরুতে একটু হার্ড ওয়ার্কিং করলেন, এখানে আপনি 30 মিনিট থেকে 45 মিনিট এখানে আপনি একটু সময় দিলেন। ওকে, সো এটা করলে আপনার দিনের শুরুতেই আপনার ব্রেন হচ্ছে কোনো একটা জিনিস কনজিউম করবে, যেটা সে মুখস্থ রাখার ট্রাই করবে। ঠিক আছে? অর্থাৎ সে স্মরণ রাখার ট্রাই করবে, এবং এটা আপনাকে সব সময়ের জন্য অ্যাডভান্টেজ দিবে পরবর্তী মানে দিনের শেষে যা করবেন আপনি ওইটার ক্ষেত্রে। ওকে, সো এর জন্য আপনি বই যে কোনো একটা চুজ করতে পারেন, সমস্যা নাই। আমি কখনো বই পড়ি নাই, এটা আসলে ওই রকমভাবে নিয়েন না। বই পড়ি না এর মানে আমি খুব বেশি পারি এরকম কিছু না। কোর্স আপনি যে কোনো একটা পেইড কোর্স নিতে পারেন যদি আপনার টাকা থাকে, কিন্তু আমি প্রিফার করব না, কারণ ইংলিশ এর জন্য ইউটিউবে অ্যাভেলেবল কোর্সেস আছে, এবং আমি মনে করি এগুলাই এনাফ স্টার্ট করার জন্য। ওকে, অ্যান্ড আমি 3 নাম্বার যেটা রাখছি সেটা হচ্ছে ওয়াইটি, অর্থাৎ ইউটিউব থেকে আপনি কোনো একটা ফ্রি কোর্স, যেমন আমি যদি আপনাদেরকে বলি, তাইলে যারা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একদম শুরু থেকে করবেন, তারা ইংলিশ বলি এর ইউটিউবে 6টা ভিডিও দিচ্ছে সে,
এবং ভিডিওগুলো যথেষ্ট ভালো, যারা বিগিনার ফ্রেন্ডলি তাদের জন্য চমৎকার হবে, আমি অবশ্যই এটা বলতে পারি। এবং তার একটা ভিডিও হচ্ছে কিছুই পারি না ইংলিশ আছে, ওইটা হচ্ছে 8 ঘন্টার বা 9 ঘন্টার, ওইটা যারা একদমই কিছু পারেন না তারা এখান থেকে শুরু করতে পারেন। এবং এছাড়া আরেকটা ভিডিও আছে খুবই 1 ঘন্টা ইংলিশ, ওইটা খুবই বেশি কার্যকরী, 55 মিনিট 55 সেকেন্ডের। ওকে, সো এই কয়েকটা ভিডিও আছে, আপনারা এগুলো দেখে নেবেন। যারা হচ্ছে এখান থেকেই কিন্তু আপনার ওই যে মর্নিং টাইমটা শুরু করতে পারেন, যারা বুক নাই বা বই নাই বা যারা কোর্স নাই, তারা এই চ্যানেলটা থেকে, ইংলিশ বলির চ্যানেলটা থেকে আপনি হচ্ছে তার ভিডিওগুলো ওই সকালের টাইমে 30 থেকে 45 মিনিট সময় আপনি হচ্ছে তার রুলস অ্যান্ড রেগুলেশন, কীভাবে কোন শব্দ আসলে কোন শব্দের পরবর্তীতে আছে এরকম চেঞ্জেস আসে, ওই নিয়মকানুনগুলো শিখেন, কীভাবে কী হয় বা হাল্লিপাল্লি যা আছে ওইগুলো, ঠিক আছে। ওকে, তারপর 2 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে আফটারনুন বা বিকালের দিকে একটা ভিডিও দেখেন। একটা ভিডিও বলতে কি আমি কয়েকটা চ্যানেল এখানে সাজেস্ট করতেছি। ভিডিও বলতে কি আপনি এখানে এটা জাস্ট আপনার লিসনিং স্কিলকে ডেভেলপ করার জন্য করতে হবে। অর্থাৎ আপনি যখন ডেইলি আপনি কোনো একটা জিনিস শুনতে থাকবেন, আপনি প্রথমে দেখবেন হয়তো ইংলিশ আপনি শুনতেছেন বাট কিচ্ছু বুঝেন না কী বলতেছে, বাট এটা যখন আপনি এভরিডে করতে থাকবেন তখন আপনার ব্রেইন ওইটাকে কনজিউম করা ট্রাই করবে, সে বুঝতে চেষ্টা করবে যে এটা কী হচ্ছে, এবং যখন আপনি এভরিডে করতে থাকবেন তখন সেটা সে কনজিউম করতে থাকবে এবং আপনার নলেজটাও আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে। ওকে, সো এর জন্য আপনাকে বিকালের দিকে অ্যাটলিস্ট এভরিডে 30 মিনিট আপনাকে যে কোনো একটা ভিডিও দেখতে হবে। জাস্ট এটা হচ্ছে লিসনিং স্কিল, অর্থাৎ আপনার শ্রবণ শক্তি বা আপনি ইংলিশ শ্রবণ করাকে কনজিউম করার জন্য বা বোঝার জন্য। ওকে, আর এর জন্য আমি যে চ্যানেলগুলো প্রেফার করি সবচেয়ে বেস্ট, যারা হচ্ছে বিগিনার তাদের জন্য 2টা চ্যানেল আছে। একটা হচ্ছে ইংলিশ কনভারসেশন। ওকে, এর যথেষ্ট ভিডিও আছে, 72টার মতো ভিডিও আছে, এখানে অনেক বড় চ্যানেল, 106টা ভিডিও দেখা যাইতেছে, বাট আরও অনেক বেশি ভিডিও আছে। আপনি হচ্ছে এখানে একদম লাস্টে কী পাবেন, ইংলিশ কনভারসেশন নামে একটা প্লেলিস্ট আছে। আমি যদি এর ভিতরে যাই, এই যেটা হচ্ছে এর ভিতর প্রথম ভিডিও ইংলিশ কনভারসেশন 01, ঠিক আছে, এভরিডে ইংলিশ, অর্থাৎ নিয়মিত কথা বলতে বা এভরিডে ইংলিশ, যেটা নিত্যদিনের ইংলিশ যেটা আর কি, ওইটা করার জন্য আপনি হচ্ছে এই চ্যানেলটাকে বা এই চ্যানেলের এই প্লেলিস্টটা যেটা হচ্ছে ইংলিশ কনভারসেশন, এখানে 72টা ভিডিও আছে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1 ভিডিও, খুবই বেসিক ইংলিশ, আপনি অবশ্যই দেখলে প্রত্যেক দিন একটা ভিডিও দেখা ট্রাই করতে পারেন, ঠিক আছে। 72টা ভিডিও আপনার মোটামুটি 3 মাস সময়ে আপনি শেষ করে ফেলতে পারবেন। ওকে, আমি মোটামুটি 50টা ভিডিওর মতো এখান থেকে শেষ করছি, আর এটা কিন্তু আমার ইংলিশকে অনেক বেশি হেল্প করছে, অনেক বেশি গ্রো করছে। এই ভিডিওটা যখন আপনি দেখবেন বা এই চ্যানেলের এই প্লেলিস্টটা যখন আপনি দেখবেন, তখন আপনার শ্রবণ শক্তি যেমন উন্নত হতেই থাকবে, হবেই, ওইটা তো কাজ করবেই, পাশাপাশি আপনি তাদের কথাকে আপনি স্মরণ রেখে আপনি নিজেও এটা থেকে প্র্যাকটিস করতে পারবেন, নিজেও বলতে পারবেন, বা আপনি ওই লেভেলে আপনার নিজেকেও নিয়ে যেতে পারবেন আস্তে ধীরে, যখন আপনি কথা বা যখন আপনি তাদের ভিডিও সবসময় শুনতেই থাকবেন। অর্থাৎ মূলত মানুষ কথা বলতে পারে শুনে শুনেই। বাচ্চারা যে কীভাবে কথা শুনে বা বাচ্চারা কীভাবে কথা বলে, তারা শুনে তারপর বলে, আপনিও শুনবেন, শুনতে থাকবেন, শুনতে থাকতেই হবে, তারপর আপনি জাস্ট এগুলো বলতে পারবেন এবং বলতে আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো এছাড়াও আরেকটা চ্যানেল আছে, এই যে এই চ্যানেলটা, এটা হচ্ছে ইংলিশ স্পিকিং কোর্স। ওকে, সো এখানেও যথেষ্ট ভালো ভিডিও আছে, আপনি প্রত্যেক দিন শুনতে পারেন একটা করে ভিডিও, বা আপনি 2 দিন 3 দিন পর পর একটা চ্যানেলের একটা ভিডিও দেখতে পারেন। এক্ষেত্রে আপনার মানে লিসনিং স্কিলটা ডেভেলপ হতেই থাকবে, ঠিক আছে। আর এছাড়া আরও একটা চ্যানেল আছে যেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করায়। ওকে, এই চ্যানেলটা হচ্ছে ইংলিশ স্কিল মাস্টারি, এটাও যথেষ্ট ভালো, খুব চমৎকার। এটাতে আমি মোটামুটি শুরুর দিকের অনেকগুলো ভিডিও বলতে কি আমি সবগুলোই শেষ করছিলাম। এটার ভিডিওগুলো খুবই ছোটো হয়। ওকে, 10-15 মিনিট, 12 মিনিট করে, 8 মিনিট করে হয়। সো এই চ্যানেলের ভিডিওগুলো খুবই অসাম, খুবই চমৎকার, এবং আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ সে হচ্ছে যে কোনো একটা গল্প নিয়ে আসে, আর গল্প নিয়ে আসে যেমন একটা মানুষ স্টেশনে আসছে, ট্রেন দিয়ে যাবে এখান থেকে ওইখানে, তার ট্রেনটা মিস হয়ে গেছে এবং সে তারপর কী করলো হালিবালি। ওকে, সো এই যে একটা গল্প স্টোরি, ওইটাকে সে এখানে প্রেজেন্ট করে, ঠিক আছে। তারপর এটাকে বলে, তারপর হচ্ছে সে যেটা করে আপনাকে প্র্যাকটিস করে, অর্থাৎ সে একটা ফ্রেজ বলবে, আপনি সেই ফ্রেজটা রিপিট করবেন, আবার বলবে, আপনি রিপিট করবেন। এতে করে আপনার ফ্লুয়েন্সি ক্রিয়েট হয় বা ডেভেলপ হয়, আস্তে ধীরে হবে। আপনি প্রথম দেখবেন আপনার মুখ দিয়ে কোনো উচ্চারণই আসছে না, কিন্তু আপনি যখন এভরিডে ট্রাই করতে থাকবেন এবং করতেই থাকবেন, তখন আপনার ইংলিশটা আসতে শুরু করবে, ঠিক আছে। আর ইংলিশ কোনো রাতারাতি শেখার জিনিস না, 1 মাসে শেখারও জিনিস না, এটা অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস সময় লাগে, এবং এটা হচ্ছে একটা লম্বা প্রসেস। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা লম্বা প্রসেস। ওকে, 1 দিনে 1 মাসে আপনি ইংলিশ শিখতে পারবেন না। ওকে,
ঠিক আছে, আমাদের 2 নম্বর স্টেপ গেল। এবং 3 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে প্র্যাকটিস এট নাইট। ওকে, অর্থাৎ আপনি রাতে, আপনি তো সকালে ইংলিশ শিখছেন বই দেখে, কোর্সেস করে বা ফ্রি কোর্সেস করে, ওকে, তারপর আফটারনুন বা বিকালে আপনি হচ্ছে যে কোনো একটা সময় আধা ঘন্টা আপনি হচ্ছে ভিডিও দেখছেন, আপনি কনজিউম করছেন, আপনি শুনছেন, আপনার ব্রেনকে ফ্রি ছেড়ে দিয়েছেন, সে শুনুক এবং বুঝুক কী বলতেছে। ওকে, এটা হচ্ছে বিকালের দিকে। এবং রাতে আপনি অ্যাটলিস্ট এভরিডে 10 মিনিট আপনাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনাকে বলতে পারতে হবে এবং বলার চেষ্টা করতে হবে। আপনি প্রথম যখন স্টার্ট করবেন তখন দেখবেন কিচ্ছু আসে না, কিচ্ছু বলতে কিচ্ছু আসে না, ঠিক আছে, এরকম হতেই পারে যারা হচ্ছে একদম বিগিনার। সো আপনাকে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আপনাকে প্যারা নেওয়ার কিছু নাই। আপনি চ্যাটজিপিটির সাথে শুরু করতে পারেন, যেমনটা আমি ডেইলি করি। আমি অনেকের সাথে এখন পর্যন্ত ট্রাই করছি, অনেক ফ্রেন্ড বা ফেসবুকে পোস্ট দিয়ে, আমি এরকম ফেসবুকে পোস্ট দিয়েছি যে বিভিন্ন গ্রুপে, যে আমি এভরিডে প্র্যাকটিস করতে চাই ইংলিশ, কেউ থাকলে আমার সাথে জয়েন হন। একদিন মানে জয়েন হয়েছে অনেকের সাথে, একদিন 2 দিন, তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ বাংলাদেশে মানে যে আমরা যারা মানুষ, আমাদের কনসিস্টেন্সি জিনিসটা খুবই রেয়ার। মানে আমরা 2 দিন 3 দিন 1 সপ্তাহ এর উপরে আমরা থাকতে পারি না, ধরে রাখতে পারি না আমাদের কনসিস্টেন্সি। সো এই জিনিসটা খুবই আনএক্সপেক্টেবল, যার কারণে আপনি হচ্ছে আপনার নিজেকে, যদি আপনি আপনার ফ্রেন্ডকে হারায় ফেলেন তখন আপনার মধ্যেও ওই জিনিসটা চলে আসবে, আরে ফ্রেন্ড নাই, ওর আজকে কাজ, ওর আজকে হ্যাপি বার্থডে, ওর আজকে হার্লি বার্থডে, ওর আজকে ট্যুর, ভ্যাকেশন। তো এইগুলোর কারণে আপনার মধ্যে যেন ডেসপারেশন না আসে, বা আপনার মধ্যে যেন স্কেডিউল বা আপনার যে ডেইলি রুটিন মেনটেনেশন আছে ওইগুলো যেন ডিস্টার্ব না হয়। ওকে, সো এর জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে চ্যাটজিপিটির সাথে কথা বলার। ওকে, চ্যাটজিপিটিতে আপনি দিনে যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারেন, সমস্যা নাই। প্রথমত আপনি হয়তো যদি মানে প্রথম শুরু করেন, সেক্ষেত্রে সে আপনাকে 5 মিনিটের একটা লাইভ কনভারসেশন ট্রায়াল দেয়, তারপর আপনাকে স্ট্যান্ডার্ড মোডে সুইচ করতে হয়। তো আপনি স্ট্যান্ডার্ড মোডে সুইচ করে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সে আপনাকে চমৎকারভাবে আপনার মতো করে সে কথা বলবে। আপনি বলবেন যে আমি কিভাবে আমার স্পিকিং ইংলিশকে ইজি করতে পারি, ফ্লুয়েন্স করতে পারি, এবং আমাকে 60 দিনের কিংবা 90 দিনের একটা স্কেডিউল দাও, আমি তোমার সাথে প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট কথা বলবো। ঠিক আছে, আপনি ইংলিশে বলার ট্রাই করেন, যদি ইংলিশে মানে না পারেন, বাংলায় বলেন, সে আপনাকে ইংলিশে রেসপন্স করবে, বা ওই মিলিয়ে জিলিয়ে পারবেন। ওকে, এবং আপনি হচ্ছে আরেকটা যেটা করতে পারেন, ডিসকর্ড চুজ করতে পারেন। ডিসকর্ডে যথেষ্ট ভালো ভালো ইংলিশ চ্যানেল আছে, ওইখানে আপনি হচ্ছে যারা নিয়মিত প্র্যাকটিস করে ইংলিশ, তবে ওইখানে গিয়ে আপনি হচ্ছে আসলে কথা বলতে পারবেন না। ওইখানে দেখবেন যে মানুষে উড়াধুরা কথা বলতেছে ইংলিশে, ঠিক আছে। সো ওই জিনিসটা তখন আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে এবং আপনাকে মায়ুস করে দিতে পারে, এবং এটা আপনার জন্য অবশ্যই একটা প্যারাদায়ক হতে পারে। কিন্তু আশা করি আমি এটা বলতে পারি যে আপনি আপাতত ইংলিশ লার্ন করেন, শিখেন, নিজে নিজে প্র্যাকটিস করেন এবং নিজের সাথে কথা বলতে ট্রাই করেন। আপনি যখন ফ্রি থাকেন তখন আপনি নিজে নিজে কথা বলেন, আপনি নিজের সাথে কথা বলেন, একা একা কথা বলেন, যা করেন এভরিডে, যা করতেছেন আপনি সবগুলা ইংলিশে থিঙ্কিং করে কথা বলা ট্রাই করেন। অর্থাৎ নিজের সাথে যা করতেছেন এভরিডে সবগুলো নিজে নিজেই ইংলিশে কথা বলতে ট্রাই করেন। ওকে, এবং প্র্যাকটিস করার জন্য আপনার ফাইনাল যে অপশন আছে সেটা হচ্ছে ফ্রেন্ড, অর্থাৎ আপনার বন্ধু বান্ধবকে খুঁজে নিতে পারেন ফেসবুক থেকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো সিস্টেমে আপনি সেটা করতে পারেন। এবং যদি অ্যাক্টিভলি তাকে পান তাহলে তার সাথে আপনি নিয়মিত ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে আপনি শুরু করতে পারেন এবং নিয়মিত তার সাথে কথা বলতে পারেন, তাহলে হচ্ছে আপনার ইংলিশটা ডেভেলপ হবে এবং অবশ্যই আপনাকে এই বিষয়ে আপনাকে সে পারদর্শী করে তুলবে। সো আলটিমেটলি এটাই হচ্ছে বিষয়। আর ফাইনালি আমি আবারও বলবো যে ইংলিশ ছাড়া আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন না, ক্লায়েন্টকে একটা কিছু ভালোভাবে বুঝাইতে পারবেন না, এক্সপ্লেন করতে পারবেন না। আপনার যে কত কথা থাকে প্রত্যেকটা প্রজেক্টের ব্যাপারে, ওইগুলোকে আপনি এক্সপ্রেস করতে পারবেন না। ওকে, মানে আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ডাবল চার্জ করতে পারবেন। মনে করেন আপনি একটা বিষয় তাকে বললেন যে এই বিষয় এখানে সমস্যা, এটা যদি আমরা ওইভাবে করি তাহলে আমরা এটা অবশ্য 2 দিন সময় বাড়তেই লাগবে এবং এর জন্য অবশ্যই আপনাকে আরও বেশি চার্জ করতে হবে বা পে করতে হবে। এবং এটা আপনি তখনই বলতে পারবেন বা তখনই করতে পারবেন যখন আপনি এক্সপ্রেস করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে এটা আপনাকে বলতে হবে এবং আপনি বলতে পারবেন এক্স্যাক্টলি, এবং আপনার মুখ দিয়ে ফ্লুয়েন্সলি বলতে হবে সেটা। ওকে, আপনি চ্যাটজিপিটি দিয়ে আইনা লেখা তারপর ওইগুলো করলে হবে না। ওকে, সো দ্যাটস ইট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকেন, ইংলিশ শিখেন, এভরিডে প্র্যাকটিস করেন এবং নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যান। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।